বন্ধুরা, আজ হাজির হলাম তোমাদের মধ্যে কিছু বলবো বলে। 8 জানুয়ারি বৃহস্পতিবার যে ইডি অফিসে সরি আইপ্যাক অফিসে যে ইডি হানা হলো সেই বিষয়ে কিছু বলবো। প্রথম কথা হলো আইপ্যাক কি? আইপ্যাক হলো একটা সংস্থা যারা ভোট কৌশলী হিসাবে কাজ করে। এদেরকে বিভিন্ন রাজনৈতিক দল ভাড়া করে, মানে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রক্রিয়াগুলো থাকে সেগুলো বাস্তবায়নে করার জন্য এই সংস্থা কাজ করে। তেমনই আইপ্যাককে ভাড়া করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিমা তৃণমূল দল তাদের ভোটের বিভিন্ন কাজের জন্য, বা তাদের বিভিন্ন সংস্থা, মানে বিভিন্ন প্রকারের যে প্রকল্প আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য, বা আগামী নির্বাচনে কিভাবে কাজ করবে, কিভাবে তারা সামনের পথে এগিয়ে চলবে, বা আবার মসনদে কিভাবে বসবে সেই হিসাবে কাজ করবে। তো সেখানে প্রশ্ন হলো, সে আইপ্যাক অফিসে ইডি হানা করলো এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হাজির। কেননা তার ভাড়া করা সংস্থায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই যেতে পারে। কিন্তু প্রশ্ন, যখনই ইডি হানা করলো মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কেন হাজির হলো? আইপ্যাক অফিসে নথি থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে সবুজ ফাইলটা বুকে জড়িয়ে ধরে নিয়ে আসলো, সেটা কেন নিয়ে আসলো? সেটাকে ইডি অফিসার দেখলে এমন কি ক্ষতি হতো, বা সেই ফাইলে কি ছিল? সেটাই প্রশ্ন, সেটাই জানতে চায় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ক্লিয়ার করছেন না কেন? তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন সফল নেত্রী। তেনার উচিত কি জন্য ইডি হানা করলো এবং সেই ফাইলটা মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার জন্য বিভিন্ন কাজ ফেলে সেই আইপ্যাক অফিসে হাজির হলো এবং সেটা সংগ্রহ করলো, এবং সিকিউরিটি দ্বারা বেষ্টিত জায়গা দিয়ে ওই ফাইল নিয়ে এসে গাড়ির মধ্যে রাখা হলো। আর কালকে দেখলাম রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে, দিদি, কয়লা চুরির টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উত্তর দিলেন, অমিত শাহকে গিয়ে জিজ্ঞাসা করো, রাজনাথ সিংকে গিয়ে জিজ্ঞাসা করো, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করো। রাজনৈতিক লেভেলে ঠিক আছে, রিপাবলিক বাংলা যে অ্যাকচুয়ালি বিজেপির হয়ে কথা বলে সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু প্রশ্নটা একেবারে সঠিক ছিল আমার মতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্লিয়ার করতে পারতেন যে ওই ফাইলের মধ্যে কি আছে সেটা ক্লিয়ার করা। কেন তার ভাড়া করা সংস্থায় তার রাজনৈতিক দলের বিভিন্ন রকম কাগজপত্র থাকতেই পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করতে পারতেন এবং সেখানে ইডি অফিসারকে ডেকে সেই নথি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। যেতে আমার এই ধরনের কাগজ ছিল, অনেকে বলবে সেটা তার রাজনৈতিক বিষয়, সেটা রাজনৈতিক, সেটা হলো পাবলিক প্লেস করা মানে বিরোধীরা তার সুযোগ নেবে। কিন্তু ওই ফাইলটা নিয়ে যে এখন যে চর্চা চলছে তাতে টিএমসির বেশি ক্ষতি হচ্ছে আমার মনে হয়। সেই বিষয়ে আপনারা কি বলেন? তাহলে 2026-এ কি মমতা ফিনিশ? কি বলতে চাচ্ছেন কমেন্টে জানাবেন, এবং
ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসি, দেখাবে আবার অন্য ভিডিও।